নিয়ে নিই। সেইটার দাম তো বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 হারিয়ে যাওয়ার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই তো কি বলছো মাসুমটা, এই যে ইয়ে হয়েছে, এই যে এখানে এই যে কলা আর এই যে ফুল। যে আমাদের কুমারগ্রামে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, পুজোর নিমন্ত্রণ। আজকে বিপন্নসিনী পুজো, মঙ্গলবার না, তা সেই যে নিমন্ত্রণ করে গেছে, ফুল চেয়েছে। মা আবার সকাল থেকে 13 রকমের ফুল লাগে, মা জোগাড় করেছে। ওরা এতক্ষণে, এখন 11:30 বাজে, আমি ব্লগটা শুরু করলাম, তা ওরা এতক্ষণে মনে হয় জোগাড় করেই নিয়েছে, অপেক্ষায় থাকবে নাকি। তাও মাকে যেহেতু বলে গেছে, মা মায়ের দায়িত্ব পালন করলো। তা আর ওই গাছের কলা ওগুলোও দিবে, কোথায় কোথায় বা দিবে জানি না। 2টো প্লাস্টিক করলো। এবারে কলাগুলো বেশ মোটা মোটা হয়েছে। যাই হোক, আমি এখন সকালে ব্রেকফাস্ট করলাম, সবাই করলাম, 3 জনেই। রুটি, বাটার দিয়ে রুটি, কালকের একটু সবজি ছিল, আর আম, কলা, চা, এই তো। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আমি এখন ওই ব্লাউজ 2টো বানিয়েছিলাম না, এই যে মার ব্লাউজটা আর এই যে আমার এই ব্লাউজটা, কতদিন হয়ে বানিয়েছি, হুক আর লাগানো হয়নি, হচ্ছে না। তা আমি ভাবলাম আজকে চলো, বৃষ্টি পড়ছে, এখন এই ঘরের এই সেলাইটা করে নিই, তারপরে তারপরে ইসে করবো, কী জানি বলে। পরে একবার সকালে স্নান হয়েছে, কাক স্নান, হালকা মাথায় জল দিয়েছি, কিন্তু মানে ঘর বারান্দা মা মুছেছে মনে হয়, কিন্তু আবার তো মুছতে হবে, বৃষ্টি পড়ছে যেহেতু। মুছে স্নান করে পুজো দেবো, পরে করবো। এগুলোকে করে নিই। মা ওদিকে রান্না করছে ঝিটিমিটি একটা সবজি, আবার ওদিকে যেতে হবে। কখন যায়? বিকালেই যাব, বৃষ্টি পড়ছে, এখন কি যাব বলো তো, এই জন্য বিকালেই যাব। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, পুজোটা ছাড়া হয়ে গেল, আজকে লেট হয়ে গেল অনেকটা। চলো আগে চুলটা আসিনি। খাবার টাইমে একটা ফোন এসেছিল, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম ব্লগ করতে। যাই হোক, আজকে তোমার পটল ভাজা, কাঁকরোল ভাজা, মটর ডাল আর একটা মিক্স সবজি, ভালোই খেলাম আজকে। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে এখন একটু রেস্ট নেব, 4টা বাজে, পরে যাবো। এই রৌদ্র টৌদ্র পারক, তারপরেই যাব, ভালো লাগে না, মাত্র খেলাম। রেডি হয়ে গেলাম, শাড়িটা পরলাম, এই যে ব্যাগ। চলো, মাও রেডি হয়ে গেছে।
চলো যাই। তোমার কথা আমার এখানে গেলে আমি বলবো আমার কথা। এই বাসা আছে, আসছিল তখন ছিল তো। হ্যাঁ চলো প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নিয়ে নিই। চলো প্রসাদ খেয়ে যে এখন একটু রথের মাসির বাড়ি যাব, জগন্নাথের, তারপরে বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। এই যে প্রসাদ মন্দিরে ওখানে ঢুকলাম, ওখানে তো ছাড়ে না, প্রসাদ নিয়েই যেতে হবে। বাবা বাবা তারপরে দাঁড়ো, আজকে প্রসাদে মনে হয় পোলাও করেছে, মনে হয় কি দেখলামই তো, তা দিয়ে দিল, মানে এখন বসেই খেতে, কিন্তু আমরা তো খেয়ে আসছি না, এখন কি আর খাওয়া যাবে পেট ভরা, তা দিল নিয়ে আসলাম, পরে একটু খাই নেব প্রসাদ, যেহেতু প্রসাদ, কিন্তু পেটটা ভরা এই তো। আর একটা শাড়ি কিনেছি আজকে, সুতির শাড়ি, দাঁড়ো তোমাদেরকে দেখাবো, ভালো হয়েছে, দামটা কমই পেয়েছি, শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ভালোই লাগলো, কীর্তনটা একটু শুনে আসলাম, কিন্তু থাকতে পারলাম না, ওই দিদিকে নিয়ে গেছি, দিদির হলো আবার এসে, দাদা এখনও কাজের থেকে আসেনি, সেই জন্য, যদি কাজের থেকে চলে আসে বাড়িতে একা থাকবে, আর আমাদের এই নিয়েও সেই বাড়ি সকাল বেরিয়েছে, সারাদিনে পাত্তা নেই, এখন আসলো, সেই জন্য। যাই হোক চলো শাড়িটা পরে দেখাচ্ছি, আগে ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে যে এই শাড়িটা আজকে কিনলাম, শাড়িটার দাম তো কত চাইছে, আমি কিন্তু যাই হোক ঠকেছি কিনা জানি না, একটা বন্ধুর দোকানে ঢুকলাম তো, শাড়িটা দেখলাম, অনেকগুলো শাড়ির মধ্যে এমনি ঢুকেছি গল্প করার জন্য, এই যে শাড়িটার ফটো, পরে
দেখলাম যে হলুদ কালারের শাড়ি ভালো লাগলো। তোমার কত বললো জানি, 300 না 400 টাকা চাইছে। দিব তোমার 400 টাকা, 300 টাকা দেব। তারপরে 320 টাকা দিয়ে নিলাম মলয় কটন শাড়ি। যাই হোক, অনেক সময় এদিক ওদিক ওই গঙ্গা নিমন্ত্রণে যাই, বিয়ে টিয়ে কারোর, হলুদ কালারের সব শাড়ি পরে। আমারও আছে 2-1টা, তো সব শাড়ি তো তা একটা নিয়ে রাখলাম। আর এই শাড়িগুলো আমি এখন থেকে এই শাড়িগুলোই কিনবো। এই শাড়িগুলো না পরে খুব মজা, নরম, গরমের মধ্যে। এই যে হ্যান্ডলুমের শাড়িগুলো এত গরম লাগে, খসখসা। চলো এই একটু প্রসাদ মুখে দিলাম, যেহেতু খেয়ে আসছি, পেটটাও ভরা। কারেন্টটাও চলে গেল, ইনভার্টার চলছে। আর একটু গায়ে জল দেবো, তারপর শুয়ে পড়বো। চলো আজকের মতন ব্লগটা সবাই মিলে আজকে ভালোই মজা করে আসলাম ঠাকুর দিকে। ওদিকে রথের কীর্তন শুনে, তো একদিন রথের জন্য যেতে বলেছে। প্রসাদ, আমার এই টিক্কি দিয়ে প্রসাদ খেতে, একদিন ভোগ খেতে যেতে হবে। আমার খুব মন চাইছে ভোগ খাওয়ার। দেখি কোনদিন সময় হয়, কালকে না হলে পরশু দিন চেষ্টা করব। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে দেখতে থেকো। গুড নাইট। আর ওখানে প্রসাদ টসাদ তো খেয়েই আসছি, এই তো। চলো।